দুষ্কৃতীদের হামলায় যুবকের মৃত্যু, প্রতিবাদ, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। পরপর গাড়িতে ভাঙচুর, পুলিশকে ঘিরে বিক্ষোভ। মালদার সিকান্দারপুরে অশান্তি এবং বাসিন্দাদের যেটা অভিযোগ, তারা অভিযোগ করছেন কয়েকদিন ধরে এলাকায় চুরি হচ্ছিল এবং পুলিশকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হচ্ছিল না। তাই এলাকার বাসিন্দারাই রাতে পাহারার ব্যবস্থা করেছিল। পাহারা চলাকালীন হামলা চালায় দুষ্কৃতীরা এবং তাতেই মৃত্যু হয় এক যুবকের। দুষ্কৃতীদের হামলায় এক যুবকের মৃত্যু, প্রতিবাদ করতে গিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। পরপর গাড়িতে ভাঙচুর, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মালদার সিকান্দারপুরে এবং এই সিকান্দারপুরের এই ঘটনা, সেখানে অশান্তি ছড়ায়। বাসিন্দাদের যেটা অভিযোগ, তারা বলছেন যে এলাকায় কয়েকদিন ধরে চুরি হচ্ছিল এবং পুলিশকে তারা বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু পুলিশ এই বিষয়ে কোনো আমল দেয়নি। ফলে বাসিন্দারা তারা নিজেরাই রাতে পাহারার ব্যবস্থা করে এবং সেই পাহারা দিতে গিয়েই দুষ্কৃতী হামলায় এক যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, ঠিক কি অভিযোগ রয়েছে বাসিন্দাদের এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, ভোর 5টা থেকে এই অবরোধ শুরু হয়েছে এবং এখন প্রায় 10:30, 5.5 ঘন্টার ওপর। এখনো দফায় দফায় একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের খুব স্পষ্ট অভিযোগ যে ইংলিশ বাজার ব্লকের যে অমৃতি অঞ্চল, সেই অমৃতি অঞ্চলের সিকান্দারপুর, বাসুদেবপুর, লালাপুর সহ একাধিক এলাকায় কয়েক মাস ধরে চুরি হচ্ছে এবং এখানকার গ্রামবাসীদের ওপর রাতের অন্ধকারে হামলার ঘটনা ঘটছে। গ্রামবাসীরা লিখিত আকারে ইংলিশ বাজার থানায় একাধিকবার জানিয়েছে বলে অভিযোগ, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই রাত পাহারায় নামে এবং ঠিক সেই রকমই গতকাল রাত্রে রাত পাহারায় ছিল কয়েকজন যুবক। ঠিক সেই সময় কয়েকজন দুষ্কৃতী মুখ বেঁধে আসে এবং এই সমস্ত যুবকদের উপর হামলা করে এবং শিবু মণ্ডল বলে এক যুবকের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় আরো 2জন আহত হয়েছে এবং এই ঘটনারই প্রতিবাদ জানিয়ে আজকে সকাল থেকেই কার্যত রণক্ষেত্রের আকার নিয়েছে এই এলাকা। আমি দেখানোর চেষ্টা করছি, প্রচুর গ্রামবাসী এখানে জমায়েত হয়েছেন এবং তারা পুলিশের বিরুদ্ধে কিন্তু একটা ক্ষোভ উগরে দিয়েছেন। একটু কথা বলার চেষ্টা করব। কেন আন্দোলন করছেন আপনারা? আমরা আমাদের সন্তানকে মেরে ফেলেছে, তাই জন্য আমরা আন্দোলন করছি। বলছিলাম, পুলিশকে তো জানিয়েছিলেন, পুলিশ কিছু ব্যবস্থা গ্রহণ করেনি? না, পুলিশ প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি এবং আমাদের কোনো প্রোটেক্ট নেওয়া যাচ্ছে না। যে রাত্রে ঘুমাচ্ছে মানুষ, নিজের কিভাবে যে ঘুমাবে সেটা সিদ্ধান্ত হচ্ছে না। আর পুলিশ কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, মানুষকে পরিষেবা দিচ্ছে না। তাহলে পুলিশের ভিতরে তো মানুষের ক্ষোভ জেগে উঠবে। কতদিন ধরে আপনাদের এলাকায় চুরি হচ্ছে? প্রায় এটা 1 মাস ধরে। 1 মাস ধরে? হ্যাঁ, প্রত্যেকটা গ্রামে এরকম ঘটে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজকে আমাদের 1-2 ছেলে মারা গেছে, ঠিক আছে, তা সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনো কিছু নিচ্ছে না স্টেপ। বলছেন আপনারা কি নিজেরাই রাত পাহারা দিচ্ছিলেন? কেন? রাত্রিবেলা পাহারা দিচ্ছি। আজ থেকে 10-12 দিন থেকে আমাদের আশপাশে গ্রামে, হিন্দু গ্রামে আমাদের এই দুষ্কৃতীরা হামলা করছে। হ্যাঁ, এই হামলা পরিস্থিতিতে আমরা এই গত রাত্রে 3-4 মারা গেছে, কামড় দিয়েছে। হ্যাঁ, আর মহামারা মারা যাচ্ছে না, আজ হিন্দু উপরে অত্যাচার হচ্ছে, হিন্দুরা মারা যাচ্ছে। কথা হচ্ছে যে পুলিশ প্রশাসন, ঠিক আছে, যখনই কোনো একটা দুর্ঘটনার আমরা যে সিকিউরিটি গার্ড করছি রাত্রে, পুরো পাড়াটা মিলে, পুরো গ্রাম মিলে, হ্যাঁ, তো কোনো আওয়াজ একটা হলে সঙ্গে সঙ্গে পুলিশ ঢুকে যাচ্ছে। এবার মার্ডারের ক্ষেত্রে পুলিশকে ফোন করা যাচ্ছে, পুলিশ অথচ আসছে না। এর কৈফিয়তটা পুলিশ প্রশাসনকে দিতে হবে। আমরা এই প্রশাসনের উত্তর চাই আমরা। এই মুহূর্তে যারা গ্রামবাসীরা, তারা কিন্তু বিপুল সংখ্যক গ্রামবাসী মোতায়েন হয়েছে, জমায়েত হয়েছে। আমি অন্যদিকে এই ছবিটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মালদা মানিকচক রাজ্য সড়ক এবং সকাল ঠিক 5:30টা থেকে আজকে এখানে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এখানে তোমার দেখানোর চেষ্টা করছি, একদিকে যেমন গ্রামবাসীরা রয়েছেন, ঠিক অন্যদিকে কিন্তু পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন থেকে ইংলিশ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ তিনিও রয়েছেন। পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। গ্রামবাসীদের স্পষ্ট অভিযোগ যে পুলিশি নিষ্ক্রিয়তার কারণে আজকের এই ঘটনা ঘটেছে। অর্থাৎ পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ করত তাহলে কিন্তু গতকাল রাত্রে এই একজন তরতাজা যুবককে কিন্তু প্রাণ হারাতে হতো না। অর্থাৎ কয়েক মাস ধরেই এই এলাকায় চুরি বাজছে, মহিলাদের ওপর হামলা করা হচ্ছে এবং এই নিয়ে কিন্তু এই সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয়ে তারা থানায় জানিয়েছিল, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং তার কারণে গতকালকে এক যুবকের মৃত্যু হয়েছে। দেখতে পাচ্ছি অনেক বাসিন্দারা সেখানে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে তারা কি জানাবেন বা তাদের কি দাবি রয়েছে মূলত, তাদের সঙ্গে একটু কথা বলো।
দেখো পুলিশের বিরুদ্ধে তারা কিন্তু একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তাদের একেবারে একটাই অভিযোগ যে প্রায় 2 মাস ধরে কিন্তু এই ঘটনা ঘটছে, অর্থাৎ 1-2 দিন নয়, 2 মাস ধরে এই ঘটনা ঘটছে। তারা পুলিশকে জানিয়েছে, পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তাই বাধ্য হয়ে তারা রাত পাহারা দিয়েছিল এবং রাত পাহারার সময় কিন্তু এক যুবক মৃত্যু হয়েছে এবং আজ সকাল থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বলছিলাম আপনাদের দাবিটা কি মূলত? মানে দাবি আমাদের হচ্ছে যে ছেলে মার্ডার হয়েছে তাকে ঘুরে মানে যে মার্ডার করেছে তাকে মানে ধরে নিয়ে আসতে হবে, আমরা ওকে চাই, এটাই চাই আমরা, আর কিছু না। যেটা বলছিলাম 2 মাস ধরে আপনাদের এলাকায় চুরি হচ্ছে, পুলিশকে জানিয়েছিলেন? পুলিশ সবই জানে, পুলিশ কোনো অ্যাকশন নেয় না। চুরি চোর ধরা পড়ে, চোর ধরা যদি পড়ে যায় পুলিশ পুলিশ জানা মাত্রই আসবে। আর যদি মানুষ মার্ডার হয়ে যায়, হিন্দুদের মধ্যে কোনো কারোর বাড়িতে মার্ডার হয়ে যায়, পুলিশ আসতে কোনো অ্যাকশন নেয় না। চোর ধরা পড়ে এমন ভাবে মেরেছে, আজ 5 দিন 10 দিন থেকে আমরা ঘুমাতে পারছি না। প্রতিদিন একবারে ঘরের কোণাতে লুকিয়ে থাকছে, বের হচ্ছে, মেরে মাথাতে কান কাটছে। মালদার পুলিশ কি করছে? টোটো ধরছে, বাইক ধরছে। পুলিশ শুধু টোটো বাইক 4 চাকায় গাড়ি ধরে, কিন্তু যারা খুন করে, যারা করে তাদেরকে মালদার পুলিশ ধরে না। মালদার পুলিশ শুধু চাই টাকা, চাই কি করে টাকা আদায় করতে হবে, এইগুলো চাই মালদার পুলিশ, চাই না। এই দেখো গ্রামবাসীদের স্পষ্ট অভিযোগ, মানে কালকে গতকালকে পাশের গ্রামে 3:30 2:30 নাগাদ হয়েছে। হওয়ার পরে ওখান থেকে যখন তাড়া করেছে, তারপরে এই গ্রামে হামলা করেছে দুষ্কৃতীরা। আমরা সারা 4টা পর্যন্ত সারা জেগে আছি আমরা। এর আগে পুলিশকে ফোন করা গেছিল, ফোন তুলেনি পুলিশ। আর আবার পুলিশ আবার মার্ডার হয়ে গেছে বলে তাড়াতাড়ি চলে এসেছে পুলিশ। 2 মিনিটের মধ্যে পুলিশ হাজির হয়েছে। হ্যাঁ, চলবে। যতক্ষণ চোরকে ধরে আনিনি ততক্ষণ অবরোধ চলবে, চলতে থাকবে। এলাকা কয়েকজন মহিলা রয়েছে, একটু কথা বলার চেষ্টা করবো। কি অভিযোগ? মেয়েরা থাকবে কিভাবে বলেন তো? একটা যদি আমাদের তো এখানে গার্ড দিতে, তো মেয়েরা থাকবে কিভাবে? হ্যাঁ, মেয়েরা ভালো আমাদের জন্য একটা ছেলে মানুষ মরে গেল আজকে, আর ওই ছেলেটাকে আপনারা কেউ বুঝিয়ে দিতে পারবেন? রাষ্ট্রপতি শাসন চাই আমরা। আপনারা কি আতঙ্কে এখন? কেন মারবে? হিন্দুদেরকে কেন হবে? এমনি মুসলিমদেরকে হয় না, ওদের ওইদিকে হয় না। 3টা মেয়ে এখন বিছানায় পড়ে আছে, সুস্থ হয়নি। মেয়েদের কান কেটে নিচ্ছে, আমরা রাত্রে ঘুমাতে পারছি না, ভয়ে থাকি। দেখো এখানকার যারা গ্রামবাসীরা রয়েছেন এই মুহূর্তে তারা আতঙ্কে রয়েছেন। বিগত কয়েক মাস ধরে তারা রাত জাগছেন, কারণ প্রতি রাতে এই এলাকায় দুষ্কৃতীদের হামলার ঘটনা ঘটছে। মহিলাদের কানের দুল ছিঁড়ে নেওয়া হচ্ছে, পুলিশকে জানানো হচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। গতকালকে এক যুবকের মৃত্যু হয়েছে এবং তার ফলে কিন্তু আজ সকাল থেকে আন্দোলনের যে একেবারে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসীরা এবং তাদের যে দাবি, তারা বলছেন যে অচিরেই যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে সেই দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেফতার করতে হবে এবং স্বাভাবিকভাবেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। ইতিমধ্যে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। আপাতত ধন্যবাদ সুমিত, পরবর্তীতে আবারও আসবো।